মানুষ যখন মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করে, যদি আপনি কারোর সঙ্গে খারাপ ব্যবহার করেন, মিসবিহেভ করেন, যেটাকে বলা যেতে পারে একদম বাজে ব্যবহার, গালিগালাজের ব্যবহার, যদি এরকম খারাপ ব্যবহার কেউ কারোর সাথে করে, তার লাইফে এমন তিনটি কষ্ট আসে, এমন তিনটি বিপদ আসে যে সে এটাকে রিয়েলাইজ করতে পারে না। আল্লাহ তুমি আমাদের সবাইকেই এই বাজে ব্যবহার থেকে বাঁচায় দিও, সকলেই পড়ে না আমিন। যদি আপনি কারোর সাথে বাজে ব্যবহার করেন, তিনটা অঘটন আপনার লাইফে ঘটবে। নাম্বার ওয়ান, পিপল উইল লুজ রেসপেক্ট ফর ইউ। মানুষের মনে যে আপনার জন্য সম্মানটা ছিল, ভালোবাসা ছিল, এটা মানুষ অটোমেটিক্যালি হারায় ফেলবে। যখন আপনি কারোর সঙ্গে মিসবিহেভ করবেন, খারাপ ব্যবহার করবেন, রুড বিহেভ করবেন, তার হৃদয়ে যে আপনার জন্য একটা রেসপেক্ট ছিল, সম্মান ছিল, এটা অটোমেটিক্যালি হারায় যাবে। কারণ এই যে মুখ দিয়ে আমরা আঘাত করি মানুষকে কথা দিয়ে, ये बहुत बड़ा जख्म है, ये बहुत बड़ा जख्म है। जराहात सिनान लहतिया वला यल्तमु मा जरह लिसान। जो जख्म लोग तलवार से करते हैं उसका निशान एक दिन मिट जाता है, लेकिन जो जख्म लोग लोगों को जबान से करते हैं उसका निशान कभी भी नहीं मिटता। क्योंकि ये जो जख्म होता है वो यही नहीं लगता, यहाँ नहीं लगता, यहाँ नहीं लगता, यहाँ नहीं लगता, सीधे दिल पे लगता है। মানুষ যখন মানুষকে কথা দিয়ে আঘাত করে, তো এটার যে আঘাতের দাগটা পড়ে, এই দাগটা কোনোদিন মুছে ফেলা সম্ভব হয় না। এটা একদম দিলে আঘাত করে, আর যখন আঘাতটা করে, মানুষের যে আপনার প্রতি সম্মানটা থাকে, এই সম্মানটা হারিয়ে যায়। এজন্য কখনো কারোর সাথে মিসবিহেভ করবেন না, বাজে ব্যবহার করবেন না। রাজি আছেন ইনশাআল্লাহ? দিস ইজ নাম্বার ওয়ান ডেঞ্জার। নাম্বার টু, যে বিষয়টা ঘটে সেটা খুব বেশি মারাত্মক। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক। আপনার সকলেই পড়েন আমিন। যখন আপনি মানুষের সঙ্গে রুড বিহেভ করেন, খারাপ ব্যবহার করেন, বাজে ব্যবহার করেন, এই যে কষ্টটা লাগে, এই কষ্ট থেকে যায়, এই দাগটা থেকে যায়। ফলে এই বান্দা যাকে আপনি কষ্ট দিয়েছেন, এই বান্দি যাকে আপনি কষ্ট দিয়েছেন, সে মজলুম হয়ে যায়, মজলুমা হয়ে যায়। ফলে তার হৃদয় থেকে একটা অদৃশ্য বদদোয়া বের হয়, যেটা সে মুখ দিয়ে করে না, এটা অটোমেটিক্যালি বের হয়ে যায়। আর যদি কোনো মজলুমের হৃদয়ের কষ্ট থেকে কোনো বদদোয়া বের হয়ে যায়, ইত্তাকি দাওয়াতাল মাজলুম ফাইন্নাহা লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা মাজলুমের বদদোয়াকে ভয় করো, কারণ তার দোয়া এবং আল্লাহর মাঝে কোনো প্রকার কোনো দেওয়াল হয় না। তার দোয়াটা সোজা আরশে আজিমে গিয়ে নক করে। জোরে সোরে পড়েন আল্লাহু আকবার। তার দোয়া করতে দেরি হয়, তার দোয়া কবুল হতে দেরি হয় না। এজন্য মনে রাখবেন, কারো বদদোয়া করার জন্য হাত তুলে বদদোয়া করা জরুরি নয়। যখন আপনি কাউকে মনে আঘাত করেন, মনে কষ্ট দেন, তার এই কষ্ট আপনার জন্য বদদোয়ার কারণ হয়ে যায়। ইয়াং পিপল ভেরি অ্যালার্ট, খুব সাবধান। কথা দিয়ে, গালিগালাজ করে, মিসবিহেভ করে কাউকে কোনো প্রকার কষ্ট দিবেন না। পারা যাবে ইনশাআল্লাহ। এটা 2 নাম্বার। 3 নাম্বারটা হচ্ছে, যখন মানুষ মানুষকে খারাপ ব্যবহার করে, এটা হচ্ছে বান্দার হক নষ্ট করা। আমি একজন হুজুর, আপনি একজন সাধারণ মানুষ, একজন মেয়ে সাধারণ মেয়ে। প্রত্যেকটা মানুষ একজন মানুষের থেকে এটা এক্সপেক্ট করে যে সে তাকে সম্মান দিয়ে কথা বলবে, বাজে ব্যবহার করে কথা বলবে না। সো আপনি যখন বাজে ব্যবহার করে কথা বলছেন অকারণে, কোনো কারণ ছাড়া, তখন আপনি তার হক নষ্ট করছেন। আর এই হক নষ্ট করতে করতে যদি মরে যান, জীবনে হাজারটা গুনাহ করেছেন, জেনা করেছেন, সুদ খেয়েছেন, ঘুষ খেয়েছেন, আল্লাহ সব গুনাহ মাফ করতে পারে। বিকজ এটা হচ্ছে হকুল্লাহ, এটা হচ্ছে আল্লাহর হক। আল্লাহ চাইলে মাফ করতে পারে, কিন্তু বান্দার হক, বান্দা যতক্ষণ পর্যন্ত মাফ না করে ততক্ষণ পর্যন্ত এটা মাফ হয় না। এজন্য যদি আপনি কাউকে কষ্ট দিয়ে মারা যান, কাউকে আঘাত দিয়ে মারা যান, কাউকে জুলুম করে মারা যান, কারোর সঙ্গে বাজে ব্যবহার করে গালি গালাজ করে মারা যান, আপনার সব গুনাহ মাফ হয়ে গেলেও এই গুনাহটা মাফ হবে না।
এই আযাবটা মাফ হবে না যতক্ষণ পর্যন্ত সে আপনাকে মাফ না করবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বাজে ব্যবহার করার থেকে হেফাজত করুন। সকলেই জোরে সোরে পড়ুন আমিন। আর যার সঙ্গে বাজে ব্যবহার করছেন, আপনি অনেক বাজে ব্যবহার করছেন, অনেক কষ্ট দিচ্ছেন, অনেক অত্যাচার করছেন, অনেক জুলুম করছেন, কিন্তু সে কিচ্ছু বলছে না, সে একদম চুপ। তাকে আপনি দুর্বল ভাববেন না। সে হচ্ছে সবচাইতে বেশি শক্তিশালী মানুষ, যে আপনার হাজার গালি শুনে মুচকি হাসি দেয়, যে আপনার হাজার কষ্ট দেওয়ার পরে আপনাকে ভালোবাসে, যে আপনার হাজার অবহেলার পরে আপনাকে সম্মান করে। তাকে আপনি দুর্বল মনে করবেন না। সে হচ্ছে সবচাইতে শক্তিশালী ব্যক্তি, সে হচ্ছে সবচাইতে শক্তিশালী পুরুষ, সে সবচাইতে শক্তিশালী নারী, কারণ তার কাছে ধৈর্যের মতো সবচাইতে বড় হাতিয়ার আছে। সুবহানাল্লাহ পড়েন। আর এই ধৈর্য রেখে যে মরে যাবে, যে আপনার কষ্ট, অবহেলা, গালি গালাজ এটাকে সহ্য করতে করতে মারা যাবে, ধৈর্য ধারণ করতে 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 মারা যাবে। ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আল্লাহ কিয়ামতের কঠিন ময়দানে ওই বান্দা যে সব সহ্য করতে 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 মারা গেছে, আল্লাহর আয়াত স্পষ্ট ঘোষণা, আল্লাহ বলবে আজকে আমি আল্লাহ তোর জন্য বিনা হিসাবে জান্নাত লিখে দিলাম। সুবহানাল্লাহ পড়েন। বিনা হিসাবে জান্নাত। এই জন্য প্রিয় ভাইরা, কেউ যদি আপনাকে খারাপ ব্যবহার করে, নেভার লুজ হোপ অ্যান্ড নেভার মিসবিহেভ উইথ হিম। সে আপনাকে কষ্ট দিচ্ছে ঠিক আছে, কিন্তু আপনি দিবেন না। আপনার জায়গায় ক্লিয়ার। আপনি সবসময় ধৈর্য ধারণ করবেন। আপনার সম্মান, আপনার রেসপেক্ট, আপনার স্ট্যাটাস বাড়ায় দিবে একজন, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে খারাপ ব্যবহার করার যে স্বভাবটা, আমাদের সবাইকে এর থেকে হেফাজত করুক। আপনারা সকলেই পড়ুন আমিন।